এই ভাইপো আর বোনটাই আমার দিয়ে দিয়েছে। যা হাঁসের মাংস গোটে, আমি পাঠা মাংস মানে খাইনি, বেড়ি পাঠা, তার জন্য এটা প্রসাদ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে নতুন ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি। আজ হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। আর এই যে মায়ও চলে এসেছে বাড়ি শাক তুলতে। কারণ এই জায়গাটা আমাদেরকে জলদির মধ্যে পরিষ্কার করতে হবে, সেই জন্য মাকে বলে দিয়েছি যে একদম জলদি করে খাইয়া পুরান দাও। মা, এইখানে যে শাকলা লাগাই লাগলে হইলই না একদমই। ভালো ছিল তবে শাকটা সাদা সাদা লোকে না হইলে কোনো করার নেই। আমাদের এইগুলা যে সব গুছাই দিবি, আর আমাদের কি তরকারি হবে বর্ষাতে? এইগুলা খাড়িগুলা থাকলে আমরা দু একদিন তরকারি হতো। হ্যাঁ, আর এগুলা বলছি যে গুছাই দে, তখন আরো ব্যবস্থা করিয়ে দেবো মা। এত সুন্দর খেতে লাগে শাকগুলো। বর্ষা আর কোথাকে যাবি? এগুলার মধ্যে কোনোখানে মাটি রাখবো, সেখানে শাকটাকে লাগাবো তোকে। মা এই সাইডে শাক তুলছে, আমি এদিকে ডিংলা পাতা ডিংলা ফুল তুলবো। ডিংলা ফুল না পাতালা? দেখো ডিংলা ফুলের দিয়ে এমন একটা সুন্দর রেসিপি হয় না, বড় সুন্দর হয়। দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর ডিংলা ফুল। ডিংলা ফুল বড় বন্ধুরা খাতে লাগে। এগুলো উপরে যে কারকে, আর গেঁদা ফুলগুলো উপরে লাগাই নিয়েছে নাকি? তো দেখো বাবা এখানটা পরিষ্কার করছে, আয়ুষ ভাত খাবে। তো এখানে এই সব কিছু হবে বন্ধুরা, ছাদে হবে প্যান্ডেল, আর এখানে রান্নার রুমটা হবে, রান্নার চালাটা। এটা পরিষ্কার করে দাও পুরো। এই তো এখানটাই হবে, কত সুন্দর। আগুন লাগাই দিবি? হ্যাঁ এগুলো আগুন লাগান দিব না, ঘরে ই হবে তো, নিয়ে গেলেই হবে ঘর দুটি দুটি করে। বাঁধিয়ে কোনোখানে রেখে দিবি ফারাক দিবি। বন্ধুরা দেখো সবজিওয়ালা এসেছে, জেনে দাদা সবজি লিছে। দেমে দাম লিছো যে তো বন্ধুরা আমাদের হাট করা হয় নাই, এই যে দাদা বিক্রি করতে আসছে সবজি। এখানে পটল লিখি, পটল আর বিলাতি আছে, আর লঙ্কা আছে। যা বিলাতি কত? বিলাতি আর বিলাতি লিখি, তরকারি নেই আমাদের ঘরে, বাড়ির খাড়া খাইয়ে খাইয়ে। তা পটল কত লিছি? 500 515 টাকা। আর বিলাতি 530 টাকা। বাবারে 250 দিবে তাহলে। তো বন্ধুরা ঝুড়ি নিয়ে আমি যাচ্ছি, নিয়ে আর আয়, আমি দোকান আছি। দেখো রিনা এই যে ই করছে, তোমার বেসন বড়া করছে। বেসনে বড়া না, বেসন বড়া ডিংলা ফুলের দেখাও ডিংলা ফুলের। দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর হয়েছে, বেসন নিয়ে কত মুচমুচে। তরকারি বানো গেলে না, এগুলো খাবো। আর বড় সুন্দর হয়েছে বন্ধুরা। একটা জাম ডাল পড়েছে, তো কি জাম পড়েছে বন্ধুরা, জাম আমাদের কোথায়? কেউ ছুঁছে নাই। কোথায় মা? ওই যে ওইখানে বাগানটায় ভালো একটা ডাল ভেঙে গেছে, জামের বোঝেই ভেঙে গেছে। তা আমি ডালটা জাম, তুমি জাম পাকা বড় সুন্দর আছে গো জামটা, কথিল কথিল একদমই। আঙ্গুর ফলের বড় মিষ্টি লাগছে। ভালো লাগছে খেতে। তাই নুন দিয়ে ই করো না, তৈরি করো না, ধুয়ে নাও। আমি ডাল তুললি, বড় সুন্দর আছে। বিস্কুট আনি দিল, বিস্কুট সেও 3 সেও। ওইটা লাগবে না তবে ভাঙা ডালটা 3 সেও আছে কি একই আছে। ওগুলা এখন চালাবো, ওগুলা তুমি রাখো। ওখানে আমাদের কত টাকা হবে? চিনের নুনটা, হ্যাঁ চিনির ননটা 2 প্যাকেট, মেরি মেরি 2 প্যাকেট, আর পাঁচের নুনটা দুটো। 1 2 3 4 5 6 7 8 9 10টা জিনিস মোট। মা শাক তুলে নিয়ে এলে নাকি? ডিমা শাক ফুল ফুটে গেছে তো শাকগুলাই। ফুল ফুটলেও কিন্তু ভালো লাগবে, কার কোথায় পাবি ডিমা শাক? আর জল পাইয়ে ভালো বুঝে আনছে।
কি সুন্দর কালারটা আছে দেখ তো এখনই রাঁধবে না কি? আর এদিকে ভাত দিছে, আজকে হবে না কালকে আর এদিকে ভাত দিছে। হ্যাঁ, এগুলো আমি তুলে রাখি আর এদিকে ভাত দিছে। এই যে বন্ধুরা দুপুরের খাবার দিয়ে নিয়েছে। আজকে বেশি কিছু নাই। কি কি বলে এটা? এটা হচ্ছে কুমড়া ডাঁটা, পটল, আলু আর টমেটো। আর এখানে বেসন বড়া আর ঘুগনিটা কিনেছিলাম, ঘুগনিটা এই যে বন্ধুরা ঘুগনি কিনেছি। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, আমাদের নিমকিগুলো ঢুকাতে হবে। ঢুকানো না, ঢুকা জলদি করে। জল পড়ছে বন্ধুরা। একটা ননুর জন্য না গিফট আছে। এটা কোথায় বলি? এটা রাজা বলে দিদি দিয়েছে। দারুণ সুন্দর সিস্টেম। এটা সিস্টেমটা এটা ডাবলে ছোলা আবার এটা বড় ছোলা এইগুলো রুটগুলো রোড। আর এটা ছোটগুলো। আর এটা এসে হয়নি সেটা ফেলে দে। তো এটা ফুচি আমাকে দিল। এই ছিল কালার পেন্সিলও ছিল, বলে দিলাম নি ফুচি, বলছি আমি ছবি লিখব। নিবি নিয়ে নিবে কি বড় স্কুল, কি বড় স্কুল যাই এমনি লুটাছি না হবে। বন্ধুরা কালকে যে বাবা গেন্দা গাছলা লাগাইছে সেগুলা কিন্তু জল দেওয়া হয়নি কে। আর আজকে যদিও জল পড়লো, এক টুন জল পড়েছে, তো ওগুলা কিছু হবে না। ওই জন্য ভাবছি আমি তবু জল দিয়ে আসি, গাছগুলো না একদম ঝুমুরে গেলছে। তো যাই গাছগুলো একটু জল দিয়ে আসি, নাহলে কী করে বাঁচবো, মরে যাবে তো। আর ওইখানে দুটো অ্যালোভেরা গাছ আছে, ওগুলা বাবাকে বলবো টপে করে লাগান দেয়। মধুমাছিটা উড়ান দিয়েছি, তো কী করবি এটা রাখে। তো বন্ধুরা আমার এখানে আবার একটা বোন এসছে আর আমার ভাইপো, যারা বলছে আমিও যাবো। এই ছাদের জল আছে মা, ছাদের জলেই পড়ে নিচে আর ভালো সড়কে জল পড়লো। ছাদের জল কই পড়ে না পড়ে, ওটি এক মগ জল নিয়ে নাও মানব, নিয়ে আইটি। তো বন্ধুরা এই যে তার টুন টুন ভিজেছে, এই যে এখানে সারি 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 আরো ফুল গাছ লাগান দেবো। এটি এটা সব থেকে বড় গাছটা দিয়ে দে যাও একটাই। হ্যাঁ ওটা বেশি করে দে, শুকায় আছে হয়েছে এফডি এইটাই দে, এক মগ করে দেবি। হ্যাঁ এটা যা করেছে না, এইদিকে আসবে কে, এইদিকে মেঘটা, এইদিকের মেঘটা আসে না তো শর্ট করে, কিন্তু এইদিকে মেঘ করে জলদি আসে, তো এইদিকে মেঘটা পড়লো জল জিন্নাইল, এইদিকে তো একদম অন্ধকার করে রেখেছে। বন্ধুরা দেখো আমাকে জল দিতে হলো না কি, আমার এই ভাইপো আর ওই বোনটাই আমার দিয়ে দিয়েছে জল। খুব সুন্দর, ছাদের অনেক সুন্দর হাওয়া আসছে, ভালো লাগছে নাকি মানব? আম খাচ্ছি, হ্যাঁ তো ওই আম দেমে খাই। তো চলো একটা ফটো তুলবো। বাবা তো বন্ধুরা বাবা আজকে আমাদের ঘর গেছিল মধুবন, তো এখানে গ্রাম পূজা ছিল, তো দেখো বাবা প্রসাদ নিয়ে এসেছে। ঘর আনতে ওইটা এটা কি ভোগ ওঠে? হ্যাঁ একদম চালটা আতপ চাল আর গুড় আর দুধে দিয়ে এটা ইয়া করে, মানে গুড় আর দুধটাকে ফুটালে তারপরে মানে একদম চালটা ছাড়ে দেয়, একদম চাল চালেই আছে এর সঙ্গে ইয়া করে ওইখানে তো সিজাইনি আর আমার দেখি ওটা সিদ্ধ করে না, কিন্তু জুড়ি ভোগ এরকমই ওঠে গ্রাম পূজার। আর মাংস কি কি? হাঁসের মাংস আর আর পাঠার মাংস। দেখা বিছে তো বন্ধুরা দুরকম মাংস এনেছে, কই যাচ্ছি কইটা দাও, টুকু টুকু প্রসাদ দিয়ে দাও মা। বন্ধুরা এখানে দেখো এটা হচ্ছে হাঁস মাংস আর এটা হচ্ছে পাঠার মাংস, দু রকমের, মোটামুটি 500 করে হবে। আর এখানে আমরা আগে রান্না করে রেখে দিয়েছি, এই যে দাদার জন্যে, দাদা আর বাবার জন্য রুটি, ও আর বললো আমি ভাত খাবো না। আর এখানে ভাত আছে, মা আর বৌদি, না দিদা আর বৌদি। আর এখানে আমাদের ভাত হচ্ছে, আমাকে আজকে ভাতই খেতে হবে, কারণ দিনে ভাতলা কি ফেলে দেবো এতলা, তাহলে এগুলো দুজন খেতে হবে। তো চলো এইগুলো খুলবো।
তো বন্ধুরা দেখো অনেকটা 500 করে হয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম পূজার মাংস, এটা ষোলো আনার পাঠা, ভেড়া পাঠা, আর এটা হাঁস। এই যে এভরিগুলা রান্না করব। তো এই যে হাঁস মাংসটা আমি দিয়ে দিয়েছি, আমি কড়াই করছি, মামনি বসে আমি কুকারে করবো। তো ওদের ইচ্ছা, ওদের খাবার যেভাবে তৈরি করবে। আমারটা হাঁসের মাংস বটে, আমি পাঠার মাংস মানে খাইনি, বেড়ি পাঠা, তার জন্য এটা প্রসাদ। আমাদেরটা লোটো করবো বাবা। তো এই যে আমি এবার নুন হলুদ দিয়ে দিই, মামনি যতক্ষণ মশলা বাড়ছে আমি তখন লাল লাল করে ভাজি নুন হলুদ দিয়ে। আর এটা হোক ততক্ষণ ভাজা। হাঁস মাংস রান্না হইলো, ঢাকা দিয়ে সিজাও, নাহলে সিজবে না, বুঝলে না? তো বন্ধুরা এখানে বৌদি হাঁস মাংস রান্না করছে কড়াইতে, আর আমি করবো হয়ে গেছে প্রায়, গরম মশলা দিয়ে তো না ভালো করে সিজাও। সিজে গেছি রে, ওখান থেকে দিয়ে গেছি। তার এখানে আমাদের এই যে পাটা মাংস আছে, তো আমি এই কুকারটা বানাবো, কারণ আমাদের কুকারটার এখানে সিটিটা বন্ধুরা ভাঙিয়ে গেছে, সেই জন্য মামা করলে নিয়ে এসেছি কুকারটা, ওদের কুকারটা রাঁধবো। ভালো করে না সিজালে খেতে ভালো লাগবে না। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া চলছে, আর এমন সময় লাইনটা চলে গেল, অন্ধকারে খেতে হবে। এই যে আমাদের অনেক লোক জন্য চট এনে বাড়ছে। আমাদের দুটা মামু আছে, ওরাকে দিব দুগরকে, আর আমাদের, আর ওইটা তো বৌদির আর দিদি। এখানে রুটি বাবা, এমন জলদি করে বাড়ো গো। রুটি বাবা, রুটি বাবা, আর রুটি क्या, জলদি দাও।